শ্রী শ্রী রবিশঙ্কর এটি একটি অনেক বড় নাম এবং যতদূর আমার মনে পড়ে আমরা ছোটবেলা থেকেই এই নাম শুনে আসছি। এই নামের প্রতি আমাদের মনে এক অসীম শ্রদ্ধা থাকে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের মধ্যে যত মতভেদই থাকুক না কেন, মনের ভেদ হোক না কেন, কিন্তু সবসময় আমাদের একটি কথা বলা হয়েছে বা আমরা দেখেছি যে শ্রী শ্রী রবিশঙ্করজি সারা বিশ্বে শান্তির জন্য এবং সম্প্রীতির জন্য কাজ করে যাচ্ছেন। এটা দেখে খুব ভালো লাগে। কিন্তু কিছুদিন আগে ইউটিউবে একটি ভিডিও দেখা গেল, देखी गई যার শিরোনাম ছিল আ পাওয়ারফুল স্ল্যাব বাই শ্রী শ্রী রবিশঙ্কর টু ডক্টর জাকির নায়েক। ডক্টর জাকির নায়েককে শ্রী শ্রী রবিশঙ্করের একটি শক্তিশালী চড়। এই ভিডিও ক্লিপটি দেখার পর আমি অত্যন্ত দুঃখিত হলাম। আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না যে শ্রী শ্রী রবিশঙ্করজি, যিনি এত বড় একটি নাম, এত বড় ব্যক্তিত্ব, যার হাজার হাজার অনুসারী রয়েছে, के फॉलोअर हैं তিনি কেন এমন নিম্নমানের ভাষা ব্যবহার করলেন? সম্ভবত কয়েক বছর আগে, সঠিক তারিখটি আমার জানা নেই, কিন্তু ডক্টর জাকির নায়েক এবং শ্রী শ্রী রবিশঙ্কর একটি আলোচনায় বা বিতর্কে একসাথে অংশ নিয়েছিলেন, যার শিরোনাম ছিল কনসেপ্ট অফ গড ইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম। ইসলাম ও হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা। ডক্টর জাকির নায়েকের নিজস্ব একটি ধারণা আছে, কনসেপ্ট আছে, তার নিজস্ব চিন্তাধারা আছে, এবং তার যে চিন্তাধারাই হোক না কেন, তিনি সেটির প্রতি অত্যন্ত সৎ এবং খুব বলিষ্ঠভাবে নিজের কথা তুলে ধরেন। এবং সবচেয়ে বড় কথা হল, ডক্টর জাকির নায়েক কখনো কোনো কথা পর্দার আড়ালে রাখেন না। তিনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে বসে বড় গর্বের সাথে নিজের কথাগুলো বলেন, এবং আপনাকেও সেই সুযোগ দেন যাতে আপনি তাকে পাল্টা যুক্তি দিতে পারেন বা কাউন্টার করতে পারেন। তিনি তার কোনো কথা চাপিয়ে দেন না। তাই তিনি শ্রী শ্রী রবিশঙ্করজিকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। দুজনের মধ্যে আলোচনা হয়েছিল। আমি নিজে সেই আলোচনাটি দেখেছি এবং আমার মনে হয়নি যে সেখানে এমন কিছু ছিল যার জন্য শ্রী শ্রী রবিশঙ্করজিকে এমন ভাষা ব্যবহার করতে হতো। শ্রী শ্রী রবিশঙ্করজি সেখানে শুরুতেই বলেছিলেন যে ঢাই আক্ষার প্রেম কা পরে এসো পণ্ডিত হয়ে। এগুলো এমন কিছু কথা যা কানে শুনতে খুব ভালো লাগে, তাই না? কানে শুনতে এসব কথা খুব ভালো লাগে। এবং এমন নয় যে রবিশঙ্করজি খুব বড় কোনো জ্ঞানের কথা বলেছেন, যে ঢাই আক্ষার প্রেম কা পড়েসো পণ্ডিত হয়ে। এই ধরনের ভাষা বা এই ধরনের কথা আমাদের এখানে অটোরিকশার পেছনে, রেলওয়ে স্টেশনে এবং আরও অনেক জায়গায় লেখা পাওয়া যায়। ভালো যে একজন সাধু এই কথাটি বলেছেন। তিনি অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে কথাটি বলেছেন। কিন্তু দুঃখের বিষয় হল, শ্রী শ্রী রবিশঙ্করজির এটা তো মনে আছে যে ঢাই আক্ষার প্রেম কা পড়েসো পণ্ডিত হয়ে, কিন্তু সেই সাধকরা আরও অনেক কথা বলেছেন, সেগুলো হয়তো তার মনে নেই। যেমন बानी ऐसी बोलिए मन का आपा खोए औरन को शीतल करें आपहु शीतल होए लघुता ते प्रभुता मिले प्रभुता ते प्रभु दीरी छीटी शक्कर ले चली हाथी के सिर धुरी। এইসব অনেক কথা রয়েছে। আমার খুব অবাক লাগে যে শ্রী শ্রী রবিশঙ্করজির মতো মানুষ, যিনি সারা বিশ্বে প্রেম ও সম্প্রীতির বার্তা ছড়ানোর জন্য ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু যখন একটি ছোট বিষয় নিজের উপর এলো, তখন তিনি এতটা প্রতিক্রিয়াশীল হয়ে গেলেন। যদি স্বামীজির মনে হতো যে ডক্টর জাকির নায়েক তার বিরুদ্ধে কোনো কথা বলেছেন, তবে তার কাছে তো মঞ্চটি ছিলই, তিনি সেখানেই সেই কথার জবাব দিতে পারতেন। কিন্তু স্বামীজির এটা বলা যে সে মহামূর্খ ছিল, তাই আমি তার জবাব দিইনি, বা আমার জবাব দেওয়ায় সেখানে হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা ছিল, এই সব কথা নিঃসংকোচে বলা যায় যে স্বামীজি অত্যন্ত দায়িত্বহীনভাবে বলেছেন। এমন কিছুই ছিল না। ডক্টর জাকির নায়েক কেবল হিন্দুস্তানে নয়, বিশ্বের প্রায় সব দেশেই যান, গালফ থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত, আমেরিকা, কানাডা, ইউএস, ইউকে, বোধহয় এমন কোনো দেশ বাকি নেই যেখানে তিনি যাননি এবং নিজের কথা বলেননি। বিপুল সংখ্যক অন্য ধর্মের মানুষ তার সভায় আসেন, তারা নিজেদের কথা বলেন, তাদের যত আপত্তি বা অভিযোগ থাকে তা বলেন, এবং তিনি তাদের সামনেই তার জবাব দেন। শ্রী শ্রী রবিশঙ্করজির সাথে যে আলোচনাটি হয়েছিল,
সেখানে এমন কিছুই ছিল না যার জন্য বিষয়টিকে এত বড় করে তোলা বা বাতেলা তৈরি করার দরকার ছিল। রবিশঙ্করজি একটি বই লিখেছিলেন যার উল্লেখ সেই আলোচনায় এসেছিল। ডক্টর জাকির নায়েক সেই বইয়ের অনেকগুলো পয়েন্ট ভুল প্রমাণ করেছিলেন, কারণ সেগুলো ভুল ছিল। আপনি এত বড় মানুষ হয়ে কিভাবে এমন দায়িত্বহীন বই লিখতে পারেন? সেই ভিডিও ক্লিপে বিশেষত রবিশঙ্করজি বলছেন যে মুসলিমরা খানায়ে কাবার চারদিকে ঘোরে তাকে সম্মান দেয়, তাই সম্মান দেওয়া ও পূজা করা তো একই বিষয়। হতে পারে শ্রী শ্রী রবিশঙ্করজির ভাষায় সম্মান এবং পূজা এক, কিন্তু মুসলমানদের কাছে এমনটি নয়। আমরা আমাদের স্ত্রীকে খুব সম্মান করি, কিন্তু তাদের পূজা করি না। আমরা আমাদের সন্তানদেরও সম্মান করি, কিন্তু তাদের পূজা করি না। সম্মান এবং পূজা এক কিভাবে হতে পারে? পূজা তো তার করা হয় যিনি উপাস্য, যিনি আরাধ্য। সবকিছুই কি পূজা হয়ে গেল? আপনি এত বড় মানুষ হয়ে কিভাবে এমন দায়িত্বহীন এবং কাণ্ডজ্ঞানহীন কথা বলতে পারেন? আপনি বলেছেন যে বাদ বিবাদ বা বিতর্ক ভালো জিনিস নয়। ঠিক আছে, আমিও এটা মেনে নিচ্ছি। তাহলে আপনার সেখানে যাওয়াই উচিত ছিল না। যদি আপনি বলতে চান যে সেখানে যাওয়ার আগে আপনি ডক্টর জাকির নায়েককে চিনতেন না বা তার শৈলী সম্পর্কে জানতেন না, তাহলে কে আপনার এই কথা বিশ্বাস করবে? আপনি গিয়েছেন, যা কথা হওয়ার হয়েছে। হতে পারে কিছু কথা আপনার ভালো লাগেনি বা আপনার কিছু কথা সেখানকার কিছু মানুষের ভালো লাগেনি, কিন্তু ডক্টর জাকির নায়েক তো সেই আলোচনার পর থেকে কখনো আপনার প্রসঙ্গ ব্যবহার করেননি বা আপনাকে নিয়ে কিছু বলেননি। তাহলে আপনি কেন এই ধরনের ভাষা ব্যবহার করছেন? জ্ঞান বা পাণ্ডিত্যের কথা যদি বলেন, স্বামীজি, জ্ঞান তো কারো একচ্ছত্র অধিকার নয়। আপনি বলেছেন ডক্টর জাকির নায়েক গ্রোসারি মুখস্থ করে নিয়েছেন। হতে পারে আপনার দৃষ্টিতে কোরআন, রামায়ণ, মহাভারত, গীতা, পুরাণ, উপনিষদ, বাইবেল এসব কেবল গ্রোসারি বা সাধারণ তালিকা, কিন্তু ডক্টর জাকির নায়েকের কাছে এগুলো গ্রোসারি নয়। ডক্টর জাকির নায়েকের কাছে এগুলো জীবনের ভিত। আপনার এবং ডক্টর জাকির নায়েকের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এটাই। আপনি বলেছেন যে তার নিজস্ব কিছু নেই, তিনি কেবল গ্রোসারি বা গ্রন্থ মুখস্থ বলেন। ঠিক আছে, এটা সত্য। ডক্টর জাকির নায়েক সবসময় এই কথাটি বলেন যে আমার নিজস্ব কিছু নেই, আমি কেবল ধর্মগ্রন্থ বা স্ক্রিপচারের কথা বলি। যদি আমি ইসলামের কথা বলি, তবে যা ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য তাই বলি। যদি আমি হিন্দু ধর্মের কথা বলি, তবে যা গীতা, বেদ, উপনিষদ বলে তাই বলি। যদি আমি খ্রিস্ট ধর্মের কথা বলি, তবে যা বাইবেল বলে তাই বলি। আমার নিজের কোনো কথা নেই। ঠিক আছে, এতে আপনি নতুন কিছু বলেননি। আপনার যদি মনে হয় যে এই ভিত্তিতে তিনি ছোট, তবে এটা আপনার নিজস্ব চিন্তা হতে পারে। কারণ ডক্টর জাকির নায়েক তো খোলাখুলিভাবেই এই কথাটি স্বীকার করেন যে আমি কিছুই নই, আমি শূন্য, আমি জিরো। আমি যদি ইসলামের কথা বলি, তবে সেটাই বলি যা ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য। আপনার এবং ডক্টর জাকির নায়েকের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এটাই। ডক্টর জাকির নায়েকের পুরো স্ট্রাগল এই বিষয়টির জন্য যে মানুষ যেন ঈশ্বর, পরম পিতা পরমেশ্বর, আল্লাহ বা খোদার ভক্ত হয়, আর আপনার প্রচেষ্টা হল মানুষ যেন আপনার ভক্ত হয়। এটাই সবচেয়ে বড় পার্থক্য। আপনি বলেছেন যে মোহাম্মদের চাচা শিবের ভক্ত ছিলেন, খানায়ে কাবা আগে মন্দির ছিল। এতে আপনি কোন নতুন কথাটি বলে দিলেন? ইসলাম তো চিৎকার করে এই কথাই বলছে যে প্রফেট মোহাম্মদের আসার আগে পুরো আরবে মূর্তি পূজা এবং পৌত্তলিকতার যুগ ছিল। স্বয়ং তার নিজের চাচা, তার মা বাবা বা অন্য যারা ছিলেন কেউ মুসলিম ছিলেন না। এমনকি প্রফেট মোহাম্মদ একবার খোদার কাছে এই অনুমতি চেয়েছিলেন যে তিনি তার মায়ের জন্য প্রার্থনা করতে চান, কিন্তু ঈশ্বর বা আল্লাহ তাকে অনুমতি দেননি যে না, তোমার মা বাবাও ঈমানদার ছিলেন না। ইসলাম অন্ধ বিশ্বাসের উপর চলে না। ইসলাম যুক্তি ও দালিলের ধর্ম। যদি প্রফেট মোহাম্মদের চাচা কাফের থেকে থাকেন, তবে তিনি কাফেরই ছিলেন। প্রফেট মোহাম্মদ কখনও এই বিষয়টি ডিফেন্ড বা সমর্থন করেননি যে সে আমার চাচা তাই সে ভালো হবে, বা সে আমার মামা তাই সে ভালো হবে। না, ভালো সেই ছিল যে পরম পিতা পরমেশ্বরের উপর ঈমান এনেছিল। তারপর সে যেই হোক না কেন। প্রফেট সাহেবের অনেক চাচা ছিলেন, তাদের মধ্যে কেউ ঈমান এনেছিলেন, কেউ আনেননি। যারা এনেছিলেন তারা মুসলিম, যারা আনেননি তারা কাফের বা অবিশ্বাসী। এতে আপনি কোন নতুন কথা বলে দিলেন? খানায়ে কাবায় পুরো কাবা ঘর মূর্তিতে ভর্তি ছিল। ইসলাম তো এই জন্যই এসেছিল যাতে সেই অন্ধকার দূর করে আলো নিয়ে আসা যায়। আপনি এতে কোন নতুন কথা বললেন? যদি প্রফেট মোহাম্মদের আসার পরেও খানায়ে কাবা মন্দিরই থাকত, তবে তো প্রফেট মোহাম্মদের আসার কোনো অর্থই থাকত না। তাই ভিত্তিহীন এবং যুক্তিহীন কথার আশ্রয় নেবেন না স্বামীজি।
আপনি বলেছেন যে আমার সাথে বেদের বিষয়ে কথা বলা উচিত ছিল, আমি কোরআনের ব্যাপারে কি জানি, বা আমাকে কোরআনের পণ্ডিত মনে করা ভুল। আপনি কোরআনের ব্যাপারে জানেন না, অথচ কোরআন ও বেদের ওপর আপনি পুরো বই লিখে ফেললেন। আপনি এতটা দায়িত্বজ্ঞানহীন, ইররেসপন্সিবল, আপনি এতটা গায়ের জিম্মেদার। স্বামীজি, অত্যন্ত বিনীতভাবে এবং শ্রদ্ধার সাথে আপনার কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনি কি ওই ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে দেবেন? কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আবেগ ডক্টর জাকির নায়েকের সাথে জড়িয়ে আছে। তাদের আবেগকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। যদি আপনার মনে হয় যে ডক্টর জাকির নায়েক কিছু ভুল বলেছেন, তবে আপনি তার সাথে সরাসরি আলোচনায় বসতে পারতেন। তিনি তো সবসময় প্রস্তুত থাকেন, কিন্তু পেছনের দরজা দিয়ে এই ধরনের ভিডিও আপলোড করা, আপনি সারা বিশ্বকে ধৈর্য, সাবার, প্রেম ও সম্প্রীতির বার্তা দিচ্ছেন, আর আপনি এতটা ধৈর্য রাখতে পারলেন না। একটি ছোট বিতর্কের জন্য আপনি পুরো ভিডিওতে একজন ব্যক্তির ওপর এভাবে আক্রমণ করলেন। উপদেশ দেওয়া খুব সহজ, স্বামীজি। শেষে আমি আবারও আপনার কাছে নিবেদন করব, ধর্মের ভিত্তিতে নয়, মানবতার ভিত্তিতে। আপনি কি ওই ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে দেবেন? বাকিটা আপনার ইচ্ছা। গণতন্ত্রে আমরা কাউকে বাধ্য তো করতে পারি না, এবং করাও উচিত নয়। সবার কথা বলার অধিকার আছে, আপনারও আছে, আমারও আছে, কিন্তু আমাদের সবার হৃদয়ে আপনার জন্য একটি বড় সম্মান রয়েছে। আমাদের সবার হৃদয়ে আপনার একটি বিশাল ভাবমূর্তি রয়েছে। সেই খাতিরেই আমরা বলবো, আপনি কি ওই ভিডিওটি সরিয়ে দিয়ে একটি সম্প্রীতির পরিচয় দেবেন?